ঈদ মোবারক। ঈদ উল ফিতর উপলক্ষে নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে পার্বত্য চট্টগ্রাম থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি শেখ জায়েদ। পার্বত্য চট্টগ্রামে বসবাসরত 11টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা জুম চাষের পাশাপাশি দৈনন্দিন ব্যবহার্য আসবাবপত্র নিজেদের ঘর সহ সবই তৈরি করে থাকেন প্রাকৃতিক উৎস থেকে। তেমনিভাবে নিজের পরার পোশাকটিও কিন্তু তারা বুনেন নিজেরাই। এটিকে বলা হয় কোমর তাঁত। ঈদের 5 দিনের বিশেষ আয়োজনে আজ থাকছে কোমর তাঁতের স্বপ্ন। কোমর তাঁতের খোঁজে আমরা চলে এসেছি বান্দরবানের লাইমি পাড়ায়। এই পাড়ায় শতাধিক পরিবার এই কোমর তাঁত তৈরির সঙ্গে যুক্ত। তারা নিজেদের জন্য যেমন নিজেদের পোশাকের তৈরির জন্য কোমর তাঁত ব্যবহার করেন, একই সঙ্গে এই কোমর তাঁতের তৈরি পোশাক বিক্রি করে বাড়তি আয় রোজগারও করেন। কথা বলতে চাই এবং দেখাতে চাই কিভাবে তারা এই কোমর তাঁতে পোশাক তৈরি করেন। চলুন দেখা যাক। Bikin posan kan puan kenta mi. Tua hina zuar mun akan umle kenta akan zuar laman fak ronga kecok le. Alana jon kan bikin posan jon la kan jingle kan real kan ka kan kher. Khamin kenta khamin zuar lang lo kan tua lo ronga jon kor ni siam me la kan cok le kenta aman ahar le kan চকলো কবি কাজে হয় হেন কাং নং সাত তুলা চাষ করে আমরা বানাইতাম। এখন তো এরকম জুম চাষ করার মতো প্লেস নাই, জায়গা নাই, সীমিত জায়গা কমে আসছে। এই কারণে তুলা চাষ করার মতো জায়গা নাই। এখন সরকার আমাদের জন্য কি ব্যবস্থা করবে, আগের মতো তো কিনতে পারে না। আচ্ছা, সুতা বান্দরবানের লাইমি পাড়ার রুসপার বম ছোটবেলা থেকেই তিনি পারিবারিকভাবে শিখেছেন কিভাবে কোমর তাঁতে কাপড় বুনতে হয়। তিনি এখন তৈরি করছেন একটি বিছানার চাদর, যেটিতে 13 রকমের অর্থাৎ 13 রঙের সুতা ব্যবহার করেছেন তিনি। এবং এই 13 রঙের সুতার মধ্যে তিনি যেটি বলছেন উলের সুতাও আছে এবং অন্য সুতাও আছে। আমরা আগে তার এটি বানানো দেখব এবং তার সঙ্গে কথা বলবো। আমাদের এটা ওই ছোটকাল থেকে কোমর তাঁতটা আমাদের বোনা হয়, মানে ছোটকালে যা দেখেছি মা বাবা থেকে, ওখান থেকে আমরা শিখে শিখে চলে আসছি। এটা তো তাঁতের কাজ হচ্ছে, এটাকে কোমর তাঁত কেন বলে? কোমরে পেঁচায় কাজ করতে হয়, ওইটার জন্য আমাদের কোমরের তাঁত বা নাম কোমর তাঁত। হ্যাঁ, কোমর তাঁত। কোন সিজনে আসলে এটা বেশি বানানো হয় এবং এইটার মার্কেটিংটা আসলে কি? এটা কি আপনারা নিজেরা ক্রয় বিক্রয় করেন, না নিজেরাও করেন আবার বাইরেও? নিজেরাও করি, আবার বাইরেও এগুলো যায়। আবার ধরেন যারা পর্যটক আছে ওনারা আরও বেশি এগুলো নেন, বা শীতকালে বেশি চলে এগুলো, শীতকালে বেশি, শীত সিজনে বেশি যায়। আবার আপনার গরম সিজনেও যায় এগুলো, কিন্তু গরম সিজনের জন্য সুতি কাপড় আছে, সুতা দিয়ে করা হয়, আর গরমকালে উলের সুতা দিয়ে করা হয়। তাতে কি কি বানানো যায়? কোমর তাঁতে দিয়ে বানানো হয় আপনার, আমরা যে থামি পরি, থামির আর বিছানা চাদর, যেমন ধরেন এখন করতেছি কম্বল, আর আপনার মাফলার হয়, আবার চাদরও হয়। যারা উৎসবে পোশাকগুলো পরে, থামি ছাড়াও আরো যেগুলো পরে, এগুলো ম্যাক্সিমামই কি হাতের তৈরি পোশাক হয়, না আবার গার্মেন্টসের পোশাকও হয়?
হাতের তৈরি বেশি হয়। আমাদের বোমরা যারা পরে ওরা কিন্তু বেশিরভাগ আমাদের নিজেদের তৈরি পোশাক বেশি ব্যবহার করা হয়। এটার বাজারে দাম পাচ্ছে না, মানে কি কারণে আসলে কমতেছে কেন কোমর তাঁতটা? সুতার দাম বেড়ে গেছে। অনেকে যে আজকে যে একটা করলো বা কালকে এটা যদি বিক্রয় হয় তাহলে আরও বানানো যাইতো, কিন্তু এখন সুতার দাম বেশির কারণে যে কেনাও মানে বিক্রয়ও কম হয়ে যাচ্ছে, ওইটার জন্য সুতার দামও বাড়তেছে, ওটার জন্য কমে গেছে আস্তে ধীরে। নতুন যারা অনেকেই শিখছে না ঐতিহ্যের কাজটা, তাদেরকে প্রশিক্ষণের দরকার আছে কিনা, নতুন উদ্যোক্তা তৈরি করা দরকার কিনা একটু বলবেন। সরকারের উদ্যোক্তা যদি আমাদেরকে শিক্ষার ব্যবস্থা যদি থাকে তাইলে আমাদের জন্য খুবই উপযোগী হবে, উপকার হবে। সুতাগুলো আমাদের কম দামে যদি পাই বা সেল করার জন্য আমাদেরকে যদি ব্যবস্থা করে দেন সরকারিভাবে, তাইলে আমাদের জন্য খুবই ভালো হবে। দুর্গম পাহাড়ি জনপদের বিভিন্ন পাড়া মহল্লায় কোমর তাঁতের তৈরি এসব পোশাক এসব পাড়া থেকে চলে যাচ্ছে বিভিন্ন দোকান ও বিপণী বিতানগুলোতে। একটা বিরতি নিব, বিরতির পর এসে জানানোর চেষ্টা করব এসব দোকান ও বিপণী বিতানগুলোতে কেমন চলছে কোমর তাঁতের বেচাকেনা। এ পর্যায়ে বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন ঈদ উল ফিতর উপলক্ষে নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের বিশেষ আয়োজন কোমর তাঁতের স্বপ্ন। ঐতিহ্যবাহী কোমর তাঁত এখনও টিকে আছে বান্দরবানে। আমরা যেমনটি দেখিয়েছি তাঁতিরা যেভাবে কাপড় বুনছেন সেটি। এবার চলে এসেছি বিতানে, যেখানে এই পোশাকগুলো তৈরি হওয়ার পর চলে আসে, যেখানে পর্যটকরা কেনাকাটা করেন। এছাড়া এ ধরনের বিতান ছাড়াও কিন্তু এ ধরনের পোশাক চলে যায় বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি শহর অঞ্চলের বিভিন্ন দোকানে, দেশের বিভিন্ন প্রান্তে, এমনকি দেশের বাইরেও। তাতে বুনে আমরা পরিধান করতাম, কিন্তু আধুনিক যুগ এসে এখন আমরা অনেক কলকারখানা হয়েছে, মেশিন হয়েছে, কাপড় রেডিমেড কাপড় পাওয়া যাচ্ছে, সহজভাবে পাওয়া যাচ্ছে এবং রং বেরঙের, কারণ এখানে একটি আবার রঙের যে একটা পোক্তর একটা বিষয় আছে, অনেকটা পাকা রং হতে আমরা ওইভাবেই আধুনিক আমাদের যন্ত্রপাতি নাই, ফলে অনেকটা কি হচ্ছে এটা হারিয়ে যাচ্ছে। যারা মার্কেট জমা রাখে ওরা কালেকশন করে রাখে আর কি। তো আমারও দোকান আছে, আমি ওটাই করি না, ওই কালেকশনগুলা যারা নিয়ে আসে এদের জন্য কালেকশন বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে বিক্রি করে আর কি। যে যার মতো সবাই স্টাইলিশভাবে পরেন, কিন্তু বেশিরভাগ হচ্ছে আমাদের ট্রেডিশনালি যেটা বার্মিজ থেকে মায়ামার থেকে কালেকশন করা, এগুলো বেশিরভাগ আমাদের সচ্ছলতা বা আমাদের এটা দিয়ে কমফোর্টেবল হয়, যেটা আমাদের ট্রেডিশনালি ড্রেসটা। গ্রামের বিপণী বিতানগুলো থেকে আমরা চলে এসেছি শহরে, যেখানে তাঁতের তৈরি, হাতের যে তৈরি যে পোশাকগুলো, কোমর তাঁতের তৈরি, সেই পোশাকগুলো এখানে চলে আসে এবং নানান রকম পোশাক একেবারে দেখতে পাবেন যে বর্ণিল শপগুলো, বিভিন্ন রঙের পোশাক এখানে বিক্রি করা হচ্ছে। পর্যটন মৌসুমে মূলত পর্যটকদের উপস্থিতি থাকে, কিন্তু যেহেতু এখন পর্যটন মৌসুম নয়, সেই কারণে স্থানীয় ক্রেতা যারা আছেন তারাই তাদের বিভিন্ন উৎসব, পূজা, পার্বণ উপলক্ষে এই ধরনের বর্ণিল পোশাক কিনে থাকেন এবং সারা বছরই কিন্তু এই শহরের এই দোকানগুলোতে এই পোশাক পাওয়া যায়। তবে বেচাকেনা বেশি ভালো হয় পর্যটন মৌসুমে। আমরা এই চাদর বিক্রি করছি এইগুলা পাড়া ভিতর থেকে, হ্যাঁ, পাড়া ভিতরে তাঁতের বানানো সব দিছি আমরা এই পাইকারি রেটে এই দোকানে। এই যে বিছনা কম্বল তাঁত বানানো আর কি, এই ফুল দিয়ে বানানো, আমরা মেলা যদি চান্স পাই আমরা রাঙ্গামাটি ওখানেও যাই, ঢাকায় ওখানেও যায়, বিভিন্ন জায়গাতে যদি চান্স পাই আর কি। চান্স যদি না পায় এখানে বিক্রি করে। আপনার ডিসেম্বর মাসে যখন টুরিস্ট বেশি হয় তখন বেচা কিনা বেশি হয় আর কি। টাইম যখন
টুরিস্টরা থাকে না ওই সময় আমরা বাগানে কাজ করি, এ ফাঁকে আমরা বানাই, আমরা স্টক করে রাখি, আর যখন টুরিস্ট বেশি থাকে তখন আমরা দোকানে এগুলো সেল করি। এখানে সব ধরনের মেয়েদের, বিশেষ করে মেয়েদের কাপড় চোপড় পাওয়া যায়, সালোয়ার কামিজ আর তাঁতের থামি, পিনন, মানে মারমা ড্রেস, সব কিছু পাওয়া যায় এখানে। এই যে গ্রামে বা পাড়াগুলোতে এই যে তাঁতের যে কাপড় তৈরি হচ্ছে সেগুলো আবার এরকম দোকানে আসছে। এছাড়া আমরা দেখছি বিভিন্ন জায়গায় খোলা অবস্থায়ও তারা নিয়ে বসেন। তারা যেটি বলছে যে সুতার দাম বেশি, আরেকটা তারা কথা বলছেন যে তাদের যে বানানোর খরচ সেটা তাদের পোষাচ্ছে না। যারা তাঁত বনে এরা তো খুব একটা আর্থিকভাবে সচ্ছল না, তাহলে সচ্ছল যদি না ফিরে আসতে পারে তাদেরকে সুতা আনতে পারবে না, তাদের সুতা দিতে হবে, সহজলভ্য করে দিতে হবে। তারপরে একই সাথে আপনার একটা লোনেরও একটা ব্যবস্থা করতে হবে। শুধুমাত্র এই তাঁত শিল্পের জন্য বিশেষভাবে একটা যদি প্রণোদনা দেয় আরও, এটা না ছাড়া কিন্তু এরা এগিয়ে আসতে পারবে না। তবে আশার আলো যেটি আমরা ওই যে আমাদের যে কঠিন চিবর দান যেটা হয় ওই সময় এখন আমাদের তাঁত যাতে একদম মৃত না হয়ে যায়, এই কারণে ওই চিবর তৈরি করা হলো ওই একটা দিনের জন্য। তাঁত কিন্তু আমরা অনেক গ্রামাঞ্চল থেকে তাঁত নিয়ে আসা হয়, আপনারা হয়তো দেখে থাকবেন বা অনেক নিউজে হয়েছে, এটা ফেসবুকে আছে। আপনার ওই কঠিন চিবর দানের সময় এই তাঁত যাতে চালু থাকে এইটাকে ধরে রাখার জন্য এই অন্তত শুধুমাত্র আমাদের চিবরটা বোনানো হয়। কোমর তাঁতে পোশাক উৎপাদন এবং বিপণন এই দুটো ক্ষেত্রেই নানা ধরনের সমস্যার কথা বলেছেন যারা তাঁত বুনেন এবং যারা তাঁতের তৈরি পোশাক বিক্রি করেন তারা। আপনারা দেখছেন ঈদ উল ফিতর উপলক্ষে নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের বিশেষ আয়োজন কোমর তাঁতের স্বপ্ন। এ বিষয়ে আরও কথা বলবো, এ পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন ঈদ উল ফিতর উপলক্ষে নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের বিশেষ আয়োজন কোমর তাঁতের স্বপ্ন। আমরা কথা বলছিলাম কোমর তাঁত যারা বোনেন তাদের সঙ্গে, কথা বলেছি কোমর তাঁতের ব্যবসার সঙ্গে যারা যুক্ত তাদের সঙ্গে। এই কোমর তাঁতের ব্যবসা কিংবা উৎপাদনের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে এবং কোমর তাঁতকে বাঁচিয়ে রাখতে আর কী ধরনের উদ্যোগ দরকার, এই বিষয়গুলো নিয়ে এবার আমরা কথা বলতে চাই। এখনকার মানুষ আসলে এত বেশি ব্যস্ত থাকে, তারা সেইভাবে আর সময়টা দিতে পারছে না, এটা যেমন একটা কারণ। সেই সাথে আছে যে আগে যেভাবে তুলা থেকে যে সুতাটা তো উৎপাদন হতো সেটাও কিন্তু এখন অনেকটাই কমে গেছে, তো এই সুতাটা না পাওয়া একটা কারণ। তারপর আরেকটা যদি বলতে পারি সেটা হচ্ছে সব কিছুর পরে যে বিক্রি করে যে মূল্যটা আসার কথা আসলে সেভাবে কিন্তু তারা মূল্যটা পাচ্ছে না। শ্রমের সাথে তার যে কস্টিং সেটার সাথে সে মূল্যটা কিন্তু সেভাবে ব্যাক পাচ্ছে না। তো এটা এই সবগুলো কারণে আমার মনে হয় যে এটা অনেকটাই বিলুপ্তির পথে। তাহলে কি করা উচিত আসলে? প্রশাসন থেকে যদি সেভাবে একটা উদ্যোগ নেয় যে কিভাবে তারা এই যারা এই ধরনের কাজগুলো পারে তাদেরকে সিলেক্ট করে, তাদেরকে খুঁজে বের করে কিভাবে তাদেরকে সহযোগিতা করে, যেটা যদি প্রশাসন থেকে আসে আমার মনে হয় এটা বেটার হবে। কোমর তাঁতে তারা যেসব জিনিসগুলো উৎপাদন করেন এই উৎপাদিত পণ্যের চাহিদা আছে, কিন্তু সমস্যা হচ্ছে যে এই আপনি যেটা বললেন এটা খুবই সত্য যে এটা সময় সাপেক্ষ। হাতে তাঁত দ্বারা যখন কোনো কিছু বুনন হয়, একজন মানুষের যদি দৈনিক মজুরি বিবেচনা করেন, বর্তমানে একজন অদক্ষ শ্রমিকের মজুরি 500 টাকা, দক্ষ শ্রমিকের মজুরি দৈনিক 800 টাকা, সেই হিসেবে যদি বিবেচনা করেন তাহলে একটি শাল কিংবা একটি মাফলার বুনতে যে সময় যায় তাহলে তার যে মূল্য হওয়ার কথা সেই দাম আমরা আসলে সেই দামে মেশিনে তৈরি দেখতে আরও হয়তো ভালো দেখায়, পলিশ এই ধরনের জিনিস পাওয়া যায়, যার ফলে মানুষ এখন তাঁতের পণ্য থেকে সরে আপনার ওই মেশিনে বানানো পণ্য সামগ্রী ব্যবহার করতে চাইছেন। তাঁত শিল্পকে যদি আমরা আসলে বাঁচিয়ে রাখতে চাই, আমার কাছে মনে হয় যে এই তাঁত শিল্পেরও কিছু আধুনিকায়ন প্রয়োজন। বর্তমানে বিভিন্ন ধরনের সেমি অটো তাঁত ব্যবহৃত হচ্ছে, সেই সেমি অটো তাঁতে আমাদের এই কোমর তাঁত যারা ব্যবহার করেন তাদেরকে যদি দক্ষ করা যায়, আমাদের তাঁত শিল্পীদেরকে সেমি অটো তাঁত ব্যবহার করলে তাদের তুলনামূলকভাবে সময় সাশ্রয় হবে
এবং সেই ক্ষেত্রে পণ্যের ডিজাইন পরিবর্তন করা যাবে, নতুন নতুন ডিজাইন আনা যাবে। মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে আমাদের যে স্বেচ্ছাসেবী মহিলা সমিতিগুলো আছে, সেই মহিলা সমিতিগুলোর নারী উদ্যোক্তা যারা আছে তাদেরকে তাদের পণ্যগুলো গুণগত মান উন্নত করার জন্য এবং তাদের পণ্যগুলো যেন বাজারজাত করতে পারে, সেজন্য আমরা বান্দরবানে স্পেশালি জয়িতা বান্দরবান নামে আমরা মহিলা সমিতি ভিত্তিক একটি বিপণী কেন্দ্র স্থাপন করেছি। এই বিপণী কেন্দ্রটি আমরা চালু করব। আর আমাদের এই প্রকল্পটিকে ঘিরে আমরা বান্দরবানে বিশেষ করে আমাদের কুহালং যে ঘুঙুরুপাড়া মুখে আমাদের একটি উপজাতীয় মহিলা উন্নয়ন সমিতি আছে, সেই মহিলা সমিতির সদস্যদেরকে আমরা আপনার প্রশিক্ষণ করিয়েছি গর্ত তাঁতের উপর। তারা সেই প্রশিক্ষণ শেষে তারা এখন উৎপাদনে আছে। আমরা মহিলা বিষয়ক অধিদপ্তর আছে, যুব উন্নয়ন আছে, এদেরকে আমরা কাজে লাগিয়ে আমরা কোমর তাঁত যাতে হারিয়ে নেওয়া যায়, যে ঐতিহ্য এই বান্দরবান পার্বত্য জেলায় রয়েছে, সেই ঐতিহ্য আমরা যাতে হারিয়ে না যায় সেই বিষয়ে সরকারের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে, প্লাস জেলা উপজেলা যতগুলো কর্মপরিকল্পনা রয়েছে তাদের সাথে ট্যাগ করে দিয়ে আমরা আসলে এটাকে হারিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করার আশ্বাস আপনাকে দিতে পারি। আপনারা জানেন যে আমাদের নীলাচল যে পর্যটন কেন্দ্রটি রয়েছে সেখানে একটি ব্র্যান্ডিং শপ আছে, সেখানেও কিন্তু আমরা এই কোমর তাঁত যে প্রদর্শনীর যে বিষয়টি আছে সেটি আমরা আমাদের আছে। ইতিমধ্যে প্রয়োজন হলে আমরা এই সংখ্যাটি আর একটু কীভাবে বাড়িয়ে দেওয়া যায় সে বিষয়ে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব। এই হস্তশিল্পগুলো আগের চেয়ে অনেক বেশি বিকশিত হয়েছে, এটা আমার কাছে মনে হয়, এবং দেশের বাইরেও কিন্তু এখন যাচ্ছে। স্বাভাবিকভাবে আমরা এগুলোকে টিকিয়ে রাখার জন্য যা করার, যতটুকু সহযোগিতা করার আমরা অবশ্যই করব, এটুকু আশ্বাস আপনাদেরকে আমরা দিতে চাই। কোমর তাঁত পাহাড়ের বাসিন্দাদের ঐতিহ্যগত নিজস্ব শিল্প। এর বিকাশের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে যেমন পাহাড়ি নারীদের অংশগ্রহণ বাড়বে, ঘুচবে বেকারত্ব, পাহাড় জীবনে আসবে আরও অর্থনৈতিক সমৃদ্ধি। একই সাথে নিজস্ব ব্র্যান্ড হিসেবে কোমর তাঁতের তৈরি পোশাক পর্যটক আকৃষ্ট করতেও বিরাট ভূমিকা রাখতে পারে। ঈদ উল ফিতর উপলক্ষে নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের বিশেষ আয়োজন কোমর তাঁতের স্বপ্ন আজকে এখানে শেষ করছি। আগামীকাল অন্য কোনো বিষয়ে অন্য কোনো স্থান থেকে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈদ মোবারক।